So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOWebX। আমরা যে 30 days হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 3। এই ডে 3তে আমরা 25টি বেসিক্স লিনাক্স টার্মিনাল কমান্ড সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। তো এথিক্যাল হ্যাকিং শেখার জন্য তোমাদেরকে টার্মিনাল ইউজ কীভাবে করতে হয় অবশ্যই সেটা জানতে হবে। আর টার্মিনাল ইউজ করার জন্য তোমাদেরকে অবশ্যই কিছু বেসিক্স লিনাক্স কমান্ড সম্বন্ধে জানতে হবে। তো প্রথমে আমরা যে কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো ম্যান কমান্ড। ইউজ টু ডিসপ্লে দ্য ইউজার ম্যানুয়াল অফ এনি কমান্ড দ্যাট উই ক্যান রান অন দ্য টার্মিনাল। এই ম্যান কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি না, যে কোনো কমান্ডের আমরা ইউজার ম্যানুয়াল পড়তে পারি। সাপোজ আমরা টার্মিনালটা ওপেন করলাম, আমরা টাইপ করলাম ম্যান, এই ধরো সাপোজ আমরা এই ম্যান কমান্ডটারই আমরা ম্যানুয়াল বা ইউজার ম্যানুয়াল আমরা দেখতে চাই। তো আমরা টাইপ করব ম্যান, দিয়ে এন্টার করব। এন্টার করার পর দেখতে পাবে এই যে ম্যান কমান্ডটা ছিল সেই ম্যান কমান্ডটার ইউজার ম্যানুয়াল আমরা এখানে পেয়ে গেছি। তো এখানে ম্যান কমান্ডের ডিসক্রিপশন দেওয়া আছে, তার সাথে সাথে এখানে অপশানস বা যে ইউজেজগুলো হয় সেই ইউজেজগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবে তোমরা যে কোনো কমান্ডের ম্যানুয়াল দেখতে পাবে এই ম্যান কমান্ডটার সাহায্যে। তো এখানে জাস্ট আমি কিউ প্রেস করে এটাকে কুইট করে নিচ্ছি। তো এবারে আমরা যে কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো এলএস। তো লিস্ট দ্য কন্টেন্টস অফ দ্য ডাইরেক্টরি, অর্থাৎ আমরা যে ডাইরেক্টরির মধ্যে যখন থাকবো সেই ডাইরেক্টরিতে থাকা অবস্থায় আমরা যদি এলএস টাইপ করি তাহলে কী হবে, ওই ডাইরেক্টরির যা যা কিছু কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো আমাদের ওখানে লিস্ট আকারে আমাদেরকে প্রোভাইড করবে। তো সাপোজ আমি টার্মিনালটা ওপেন করে এখানে যদি এলএস করি, দেখবে আমার এখানে এই ডাইরেক্টরির মধ্যে ব্ল্যাক ডাইরেক্টরির মধ্যে যে 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 কন্টেন্টগুলো রয়েছে বা যে যে ফাইলসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এরপর যে কমান্ডটা রয়েছে সেটা হলো mkdir বা মেক ডাইরেক্টরি বা ক্রিয়েট এ নিউ ডাইরেক্টরি। তো এই কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি না, একটা নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারি। তো তার আগে আমরা কী করবো, সিডি সম্বন্ধে জানবো। এই সিডি কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি না, চেঞ্জ টু এ ডিফারেন্ট ডাইরেক্টরি। তো আমরা আমাদের ডাইরেক্টরি চেঞ্জ করতে পারি। তো এখানে দেখবে এলএস করার পর এখানে অনেকগুলো ডাইরেক্টরি আছে। তো আমরা কী করবো, ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাব। তো কমান্ড দেবো সিডি ডেস্কটপ স্ল্যাশ দিয়ে এন্টার করব। যদি এলএস করি দেখবে এলএস করার পর ডেস্কটপের মধ্যে যে যে কন্টেন্টগুলো রয়েছে বা যে যে ফাইলসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এরপর আমরা কী করব, এখানে ইউজ করব mkdir অর্থাৎ মেক ডাইরেক্টরি কমান্ডটা। তো মেক ডাইরেক্টরি আমরা কী করব, একটা এখানে ডাইরেক্টরি ক্রিয়েট করব। তো নামটা দিয়ে দেবো টেস্ট, দিয়ে এন্টার করব। আমরা যদি ডেস্কটপটা ওপেন করি এখানে দেখবে এখানে আমাদের টেস্ট নামে একটা এমটি ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কেটে দিচ্ছি। এখানে যদি এলএস করি তো এখানে দেখবে একটা টেস্ট নামে ডাইরেক্টরি রয়েছে। এরপর 5 নম্বর কমান্ডটা রয়েছে টাচ, ক্রিয়েট এ নিউ এমটি টেক্সট ফাইল। তো এই টাচ কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি না, নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। তো টার্মিনাল ওপেন করে আমরা যদি এখানে টাইপ করি টাচ টেস্ট ডট টিএক্সটি দিয়ে যদি এন্টার করি, দিয়ে যদি এলএস করি যদি এলএস করি তো দেখবে এখানে টেস্ট ডট টিএক্সটি নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে তোমরা টাচ কমান্ডের সাহায্যে একটা এমটি টেক্সট ফাইল অর্থাৎ খালি টেক্সট ফাইল তোমরা একটা ক্রিয়েট করতে পারবে। নেক্সট এবারে যে আমরা কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো ক্যাট কমান্ড, শো দ্য কন্টেন্টস অফ এ টেক্সট ফাইল। এই ক্যাট কমান্ডের সাহায্যে আমরা কী করতে পারি, আমরা যে টেক্সট ফাইলটা এখন ক্রিয়েট করলাম এই টেক্সট ফাইলটার মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটা আমরা পড়তে পারবো। তো সাপোজ আমি এখানে টাইপ করে দিই হ্যালো, টাইপ করার পর কন্ট্রোল-S প্রেস করে আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার পর আমরা যদি টার্মিনাল ওপেন করি এখানে ক্যাট টেস্ট ডট টিএক্সটি টাইপ করে যদি এন্টার করি দেখবে এখানে আমাদের যে মেসেজটা এই টেক্সট ফাইলের মধ্যে ছিল সেই মেসেজটা আমাদের এখানে শো হচ্ছে হ্যালো। তো এই ক্যাট কমান্ডের সাহায্যে তোমরা কী করতে পারবে না, কোনো টেক্সট ফাইলের ভেতরে থাকা কন্টেন্টকে এই টার্মিনালের মধ্যেই রিড করতে পারবে। এরপর নেক্সট আমরা যে কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো সিপি অর্থাৎ কপি এ ফাইল অর এ ডাইরেক্টরি। তো আমরা এই সিপি কমান্ডের সাহায্যে কোনো ফাইল বা ডাইরেক্টরিকে কপি করতে পারবো। তো চলো কপি করা যাক। তো কী করবো, যেহেতু আমার এখানে ডাইরেক্টরি অলরেডি রয়েছে কী করবো, এটাকে নিয়ে আসছি পাশে। তো আমরা কী করবো, এই টেক্সট ফাইলটাকে এই টেক্সট ফাইলের মধ্যে আমরা কী করবো, কপি করব। তো আমরা কমান্ড দেবো কি এখানে সিপি টেস্ট ডট টিএক্সটি। প্রথমে সেই ফাইলটার নাম দেবে যেটাকে কপি করতে চাইছো, তারপরে কী নাম দেবে টেস্ট, অর্থাৎ যেই ফাইলটার মধ্যে কপি করতে চাইছো তারপরে সেই ফাইলটার নাম দেবে। তো আমরা কী করবো, এন্টার করব। এন্টার করার পর আমরা যদি টেক্সট ফাইলটা ওপেন করি দেখবে এখানে টেস্ট ডট টিএক্সটি নামে একটা টেক্সট ফাইলটাও রয়েছে, যেটা যদি ওপেন করি দেখবে এখানে হ্যালো মেসেজটাও রয়েছে আমাদের। তো এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তো এইভাবে তোমরা কী করবে না, কোনো ডাইরেক্টরিকে বা কোনো ফাইলকে কপি করতে পারবে। তো এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেটা হলো এমভি অর্থাৎ ইউজ টু মুভ এ ফাইল অর ডাইরেক্টরি। এই কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি, যেমন সিপি কমান্ডের সাহায্যে আমরা কোনো ফাইল বা ডাইরেক্টরিকে কপি করতে পারছিলাম, ঠিক সেরকমই এই এমভি কমান্ডের সাহায্যে আমরা কী করতে পারি না, কোনো ফাইল বা ডাইরেক্টরিকে
মুভ করতে পারি। তো আমরা টার্মিনাল ওপেন করে কী করব, সেম এই যে টেক্সট ফাইলটা আমরা এখানে রয়েছে টেস্ট ডট টিএক্সটি ফাইলটা, এটাকে আমরা এই টেস্ট ডট টিএক্সটি ফাইলের মধ্যে মুভ করব। তো আমি কি করব, এটাকে একটু রিনাম করে নিই, রিনাম করে নিলে সুবিধা হবে। তো এটাকে রিনাম করে নিই, দিয়ে টেস্ট টু ডট টিএক্সটি। তো আমরা কি করব, এবারে এখানে কমান্ড দেবো এমভি টেস্ট টু ডট টিএক্সটি টু কোন ফাইলটার মধ্যে আমরা এটাকে সেন্ড করতে চাই, না টেস্ট ফাইলটার মধ্যে। তো টাইপ করব টেস্ট, দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে টেস্ট ফাইলটা যদি ওপেন করি, এখানে আমাদের যে টেস্ট ডট টিএক্সটি টেক্সট ফাইলটা ছিল সেটা এখানে মুভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই এমভি কমান্ডটার সাহায্যে কোনো ডাইরেক্টরি বা ফাইলকে মুভ করতে পারবে। তো এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেটা হলো আরএম, অর্থাৎ ডিলিট ফাইলস বা রিমুভ। তো এই কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি, না কোনো ফাইলকে ডিলিট করতে পারি। সাপোজ আমরা এলএস করলাম, এখানে যে টেস্ট ফাইলটা রয়েছে এই টেস্ট ফাইলটার মধ্যে আমরা যাব। তো আমরা কি করব, কমান্ড দেবো সিডি টেস্ট, দিয়ে এন্টার করব। যদি এলএস করি, এখানে এলএস করলে দেখবে টেস্ট ডট টিএক্সটি আর টেস্ট ডট টু ডট টিএক্সটি দুটো ফাইলই রয়েছে। তো এখানে আমরা ইউজ করব আরএম, অর্থাৎ রিমুভ টেস্ট ডট টিএক্সটি, দিয়ে যদি এন্টার করি, এবার যদি এলএস করি, দেখবে টেস্ট ডট টিএক্সটি ফাইলটা আমাদের রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা কি করব, এখন সিডি করে দিয়ে স্পেস দিয়ে দুটো ডট দিয়ে যদি এন্টার করো, দেখবে একটা ডাইরেক্টরি ব্যাকে চলে আসবে। তো এবার যদি আমরা এলএস করি, আমাদের এখানে সব ফাইলগুলো ঠিক যেমন ছিল ঠিক সেরকমই আছে, আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আছি। তো এরপর যে কমান্ডটা সম্বন্ধে আমরা জানবো সেটা হলো আরএমডিআইআর, অর্থাৎ রিমুভস এমটি ডাইরেক্টরিজ ফ্রম দ্য ডাইরেক্টরি লিস্ট। তো এই কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি, না এমটি ডাইরেক্টরিগুলোকে ডিলিট করতে পারি। এবার সাপোজ আমরা যদি এখানে কমান্ড দিই আরএমডিআইআর, অর্থাৎ রিমুভ ডাইরেক্টরি টেস্ট, দিয়ে যদি এন্টার করি, দেখবে এটা ডিলিট হচ্ছে না, বলছে ফেল টু রিমুভ টেস্ট ডাইরেক্টরি নট এমটি, অর্থাৎ ডাইরেক্টরিটা খালি নয়, এখানের মধ্যে একটা টেক্সট ফাইল রয়েছে। তো এবারে আমরা যদি টেক্সট ফাইলটাকে এখান থেকে বার করে নিই, আমরা যদি এখন কমান্ডটা দিই আরএমডিআইআর টেস্ট, দিয়ে যদি এন্টার করি, দেখবে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেছে। তো এটাকে ওভাররাইটও করা যায়। এখানে যদি আমরা আরেকবার একটা ফোল্ডার ক্রিয়েট করি, টেস্ট দিয়ে যদি এন্টার করি, এন্টার করার পরে এই টেক্সট ফাইলটাকে টেক্সট ফাইলের মধ্যে দিচ্ছি, দিয়ে সেম কমান্ডটা যদি আমরা এখানে টাইপ করি, দিয়ে যদি এন্টার করি, দেখবে আবার ডিলিট হচ্ছে না। তো এটাকে ওভাররাইট করার জন্য কী করবে, ইউজ করবে RM-RF, অর্থাৎ রিকারসিভ, দিয়ে যদি টাইপ করি টেস্ট, দিয়ে যদি এন্টার করি, দেখবে ফাইলটার মধ্যে কিন্তু এখনও টেক্সট ফাইলটা ছিল, থাকা অবস্থাতেও কী হলো না, ডিলিট হয়ে গেছে। কারণ আমরা এখানে কমান্ডটা একটু চেঞ্জ করে ইউজ করেছি, RM-RF স্পেস দিয়ে টেস্ট, অর্থাৎ ফাইলটার নাম দিয়েছি। তো এরপর নেক্সট আমরা যে কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো ইউনেম, ইউজ টু গেট বেসিক্স ইনফরমেশন অ্যাবাউট দ্য ওএস। এই ইউনেম কমান্ডটার সাহায্যে আমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছি সেই অপারেটিং সিস্টেমের বেসিক্স ইনফরমেশন বার করতে পারি। তো সাপোজ টার্মিনাল ওপেন করে আমরা যদি এখানে টাইপ করি ইউনেম, দিয়ে যদি এন্টার করি, তো দেখবে আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি সেটা এখানে চলে আসছে। তো আমি লিনাক্স ইউজ করছি, তো এখানে চলে আসছে লিনাক্স। তো এইভাবে তোমরা ওএস সম্পর্কিত ইনফরমেশন এখান থেকে বার করতে পারবে ইউনেম কমান্ডটার সাহায্যে। তো এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে জানতে হবে সেটা হলো পিএস, ডিসপ্লে দ্য প্রসেসেস ইন টার্মিনাল। তো এটার সাহায্যে আমরা কী করতে পারি, না আমাদের সিস্টেমের মধ্যে যে কিছু প্রসেস চলছে সেই প্রসেসগুলোকে আমরা এখানে টার্মিনালের মধ্যে দেখতে পারি। তো এখানে যদি টার্মিনাল ওপেন করে আমরা যদি টাইপ করি পিএস, দিয়ে যদি এন্টার করি, দেখবে এখানে কী কী প্রসেস চলছে, পিপিআইডি, টাইম, সিএমডি। তো এই প্রসেস এখানে এগুলো দেখতে পাবে। এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে জানতে হবে সেটা হলো পিংয়ের সাহায্যে আমরা কী করতে পারি, টেস্ট দ্য নেটওয়ার্ক কানেক্টিভিটি। নেটওয়ার্ক কানেক্টিভিটি বলতে কি, সাপোজ আমরা টাইপ করলাম পিং, আমরা ট্রাই করছি যে আমাদের নেটওয়ার্ক ঠিকমতো চলছে কি না। তো আমরা কী করবো, পিং GGLE google.com, যে যদি এন্টার করি, দেখবে পিং হচ্ছে, মানে কি রিকোয়েস্টটা সেন্ড হচ্ছে এবং সেন্ডের পর আমরা সেই রিকোয়েস্টের রেসপন্সও পাচ্ছি। তার মানে কি আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক আছে। তো নেটওয়ার্ক কানেক্টিভিটিও দেখতে পারো, বা এটা ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য তোমরা এখান থেকে দেখবে যে ওয়েবসাইটটা তোমরা এখানে ইউজ করবে পিং করে, সেই ওয়েবসাইটটার এখানে আইপি অ্যাড্রেসও পেয়ে যাবে। এরপর নেক্সট যে কমান্ড সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেটা হলো হিস্ট্রি, গেটস দ্য লিস্ট অফ প্রিভিয়াসলি এক্সিকিউটেড কমান্ডস। এই হিস্ট্রি কমান্ডের সাহায্যে আমরা কী করতে পারি, টার্মিনালের হিস্ট্রি বার করতে পারি। সাপোজ আমরা যদি এখানে টাইপ করি HISTORY হিস্ট্রি, টাইপ করে যদি এন্টার করি, দেখবে যে কমান্ড আমরা ইউজ করেছি বা আমি ইউজ করেছি সেগুলো এখানে চলে আসছে। এরপর নেক্সট যে কমান্ডটার সম্বন্ধে আমরা জানবো সেটা হলো ইকো কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি, না প্রিন্ট স্ট্রিং অর টেক্সট টু দ্য টার্মিনাল। আমরা বিভিন্ন টেক্সট বা স্ট্রিং টার্মিনালে প্রিন্ট করতে পারি। সাপোজ আমরা টার্মিনাল ওপেন করে
এখানে যদি টাইপ করি ECHO ইকো দিয়ে তারপর আমার নামটা দিয়ে দিলাম সুমন, দিয়ে যদি এন্টার করি দেখবে এখানে সুমন নামটা আসছে। বা টাইপ করলাম ইকো সাবস্ক্রাইব, দিয়ে যদি এন্টার করি দেখবে সাবস্ক্রাইব লেখাটা এখানে প্রিন্ট হচ্ছে। এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে জানতে হবে সেটা হলো কাউসে। কাউসে ইজ এ কনফিগারেবল টকিং কাউ। ইট একসেপ্টস এ টেক্সট স্ট্রিং অ্যান্ড আউটপুটস এ গ্রাফিক অফ এ কাউ টকিং। তো আমরা যদি এখানে টাইপ করি COWSAY কাউসে সাবস্ক্রাইব দিয়ে যদি এন্টার করি তো দেখবে এখানে গ্রাফিক্সের মতো এখানে একটা কাউ আসছে। তো কাউ এসে এখানে লেখাটা আমাদের প্রিন্ট হচ্ছে যেটা লিখেছিলাম সাবস্ক্রাইব। তো এরপর যে কমান্ডটা সম্বন্ধে জানতে হবে সেটা হলো হু এম আই। তো ডিসপ্লে দ্য কারেন্ট ইউজার্স নেম, অর্থাৎ যে কারেন্ট ইউজার্স নেম বলতে কি আমি যদি এখানে টাইপ করি হু এম আই টাইপ করে আমার যে ইউজার বা তোমার যে ইউজার ল্যাপটপে ইউজ করছো বা তোমার যে নামে ল্যাপটপটা রয়েছে সেই নামটা এখানে ডিসপ্লে হবে। তো হু এম আই টাইপ করতে আমার এখানে ব্ল্যাক নাম আছে, তো ব্ল্যাক লেখাটা আসছে। এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো সি ম্যাট্রিক্স সিমুলেটস দ্য ডিসপ্লে ফ্রম দ্য ম্যাট্রিক্স। তো এটার সাহায্যে আমরা কী করতে পারি না, দি ম্যাট্রিক্স যে মুভিটা ছিল সেই মুভিটার মতো আমরা কী করতে পারি না, একটা আমাদের স্ক্রিনের মধ্যে জাস্ট অনেকগুলো নাম্বার উপর থেকে নিচে নামবে কিংবা সিমুলেটস হবে, এরকম একটা সিনারিও আমরা এখানে দেখতে পারবো। তো আমরা যদি এখানে টাইপ করি সি ম্যাট্রিক্স দিয়ে যদি এন্টার করি তো এই সি ম্যাট্রিক্স কমান্ডটা ইউজ করে এরকম একটা ম্যাট্রিক্স দেখতে পাবে। তো এটা Ctrl+C প্রেস করে আমরা ক্যান্সেল করে নেব। ক্যান্সেল করে নেওয়ার পর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে আমরা জানবো সেটা হলো ক্যাল, অর্থাৎ ভিউ ক্যালেন্ডার ইন টার্মিনাল। আমরা যদি এখানে টাইপ করি CAL দিয়ে যদি এন্টার করি দেখবে আমরা টার্মিনালের মধ্যেই ক্যালেন্ডার দেখতে পাচ্ছি। এরপর নেক্সট আমরা জানবো PWD ডিসপ্লে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এই PWD কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি, আমরা যদি টাইপ করি এখানে PWD দিয়ে যদি এন্টার করি দেখবে আমাদের যে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, আমরা যে ডাইরেক্টরির মধ্যে এখন কাজ করছি সেই ডাইরেক্টরিটা এখানে দিয়ে দিবে home/black/desktop। তো আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আছি। এরপর নেক্সট যে কমান্ডটার সম্বন্ধে জানবো সেটা হলো ডেট ভিউ ডেট ইন টার্মিনাল। তো আমরা টার্মিনালের ডেট দেখার জন্য আমরা এখানে ডেট কমান্ডটা ইউজ করতে পারি। ডেট দিয়ে যদি এন্টার করি দেখবে এখানে ডেট দিয়ে দেবে, ডেট আর প্লাস তার সাথে টাইমও। এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে জানতে হবে সেটা হলো টপ। এই কমান্ডের সাহায্যে কী করতে পারি না, ডিসপ্লে লিনাক্স প্রসেসেস, অর্থাৎ এই সিস্টেমের মধ্যে যা কিছু প্রসেস হচ্ছে তা আমরা এই টপ কমান্ডটার সাহায্যে দেখতে পারি। আমরা যদি টাইপ করি টপ দিয়ে যদি এন্টার করি তো আমার সিস্টেমের মধ্যে কী কী প্রসেস হচ্ছে সব ইনফরমেশান এখানে চলে আসবে। তো এটা আমরা Ctrl+C প্রেস করে ক্যান্সেল করে নেব। ক্যান্সেল করে নেওয়ার পর এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো হলিউড। এই হলিউড কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি না, ফিল ইউর কনসোল উইথ হলিউড মেলোড্রামা টেকনোবেল। টার্মিনালটা ওপেন করে এখানে টাইপ করবো হলিউড দিয়ে যদি এন্টার করি দেখবে পুরো টার্মিনালটা এখানে ভর্তি হয়ে যাবে বিভিন্ন, যেমন মুভিতে দেখাই ঠিক সেরকম এখানে ইন্টারফেস একটা চলে আসবে। বিভিন্ন হলিউড মুভি বা হ্যাকিং মুভিতে যেরকম দেখায় ঠিক সেরকম ইন্টারফেস এখানে চলে আসবে। তো আমরা Ctrl+C প্রেস করবো, আরেকবার প্রেস করবো, দিয়ে এক্সিট টাইপ করে এন্টার করবো, দিয়ে দেখবে এক্সিট হয়ে যাবো। তো এরপর যে নেক্সট কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো ক্লিয়ার, অর্থাৎ কি ক্লিয়ার টার্মিনাল। তো সাপোজ আমি এখানে এলএস করে টার্মিনালটাকে ভর্তি করে দিলাম, বা অনেক কিছু কাজ তোমরা করার পর সাপোজ টার্মিনালটাকে তোমরা ক্লিয়ার করতে চাও তাহলে কী টাইপ করবে CLEAR দিয়ে যদি এন্টার করো দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এরপর নেক্সট যে কমান্ডটা সম্বন্ধে জানবো সেটা হলো এক্সিট কমান্ডটা কিসের জন্য ইউজ হয় না, ইউজ টু এক্সিট ফ্রম দ্য কারেন্ট টার্মিনাল। তো এই এক্সিট কমান্ডটার সাহায্যে আমরা কী করতে পারি, আমার যে এখানে কারেন্ট টার্মিনালটা রয়েছে এই টার্মিনালটা থেকে আমরা এক্সিট নিতে পারি। তো যদি টাইপ করি এখানে এক্সিট দিয়ে যদি এন্টার করি দেখবে এক্সিট নিয়ে নিয়েছি। তো আশা করি তোমরা এই 25টি লিনাক্স কমান্ড কীভাবে এবং কোথায় ব্যবহার করতে হবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।